তো বন্ধুরা, ওয়েলকাম টু দীঘা। এখন আমি যে পাহাড়ের উপরে বসে আছি, এখানে আমি যদি ঘন্টা খানিক বসে থাকি আমার ঠিক সময় দাঁড়াবে না। আর আমাদের ট্রেনকে ওভারটেক করলো হাওড়া রোলকেল্লা বন্দে ভারত, এবার ওভারটেক করবে হাওড়া পুরী বন্দে ভারত। সেটা হাওড়া পুরী বন্দে ভারত। হ্যালো বন্ধুগণ, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি টিকিয়াপাড়া রেলওয়ে স্টেশনে। আজকের তারিখ হলো 15ই মার্চ 2026। গরমকাল তো প্রায় বলতে গেলে পড়েই গেল। এই গরমের দিনে সাপ্তাহিক ছুটিতে তোমরা একদিনের জন্য দীঘাতে ঘুরে আসতেই পারো। আর আজকে আমরা কিন্তু মাত্র 40 টাকা দিয়ে হাওড়া থেকে দীঘা যাব, তাও আবার লোকাল ট্রেনে। আর আজকে আমরা যাব সরাসরি হাওড়া থেকে পাঁশকুড়া, এবং পাঁশকুড়া থেকে একটি নতুন স্পেশাল লোকাল আছে দীঘা যাওয়ার জন্য। সেই লোকালটা পাঁশকুড়া থেকে ছাড়বে হচ্ছে সকাল 7টার সময়, আর ঘড়িতে সময় এখন 4:55। আর কয়েক মিনিট পরেই আমাদের ট্রেন আসবে পাঁশকুড়া যাওয়ার জন্য। তো চলো আমাদের ট্রেন আসুক, তারপরেই তোমাদের সাথে কথা হচ্ছে। 4:55 ট্রেন আসলো 5:10। আর দেখা যাক পাঁশকুড়ায় কখন পৌঁছায়। হাওড়া বোকারো স্টিল সিটি আর হাওড়া আর পুরী এক্সপ্রেস। এই পুরী এক্সপ্রেস কিন্তু আন্দুলের লুপ লাইনে আছে, তার মানে এই অনেক ট্রেন কিন্তু ওভারটেক করবে। অনেকটা দুরন্ত এক্সপ্রেসের মতন হয়ে গেল অবস্থা। এটা হচ্ছে মুম্বাই হাওড়া জ্ঞানেশ্বরী এক্সপ্রেস। মুম্বাই হাওড়া জ্ঞানেশ্বরী এক্সপ্রেস।
সময় এখন 6:52 চলে আসলাম আমরা ভোগপুর। আর পাঁশকুড়াতে দীঘা লোকাল ছাড়বে হচ্ছে 7টার সময়। সময় এখন হয়ে গেছে 6:52। দেখা যাক এবার পাঁশকুড়া থেকে দীঘা লোকালটা পাই কি পাই না, যতটা সম্ভব আর পাবো না, কারণ সময় পেরিয়ে গেছে প্রায়। জিয়াজুগা এক্সপ্রেস। বন্ধুরা দীঘা লোকাল বেরিয়ে গেল, পেলাম না, একদম সঠিক টাইমে বেরিয়ে গেল। এদিকে কালব নিয়ে চলে যাচ্ছে। হাওড়া রৌরকেল্লা বন্দে ভারত এক্সপ্রেস। ঘড়িতে সময় এখন 7:10। এই মুহূর্তে চলে আসলাম পাঁশকুড়া। আর এখন পাঁশকুড়া এসে কোনো লাভ নেই, কারণ পাঁশকুড়া দীঘা লোকালটা কিন্তু একদম সঠিক টাইমে 7টার সময় ছেড়ে দিয়েছে। তোমাদেরকে যা দেখালাম পাঁশকুড়া ঢোকার আগে। আর আমাদের ট্রেনকে ওভারটেক করলো হাওড়া রৌরকেল্লা বন্দে ভারত, এবার ওভারটেক করবে হাওড়া পুরী বন্দে ভারত, সেটা তোমাদেরকে দেখাবো। হাতে এখন অনেক সময় আছে, এবার একটাই ভরসা হচ্ছে মেছেদা দীঘা লোকাল। 22,595 ওভারটেক করবে হাওড়া খড়গপুর লোকালকে। পুরী বন্দে ভারত। হাওড়া পুরী বন্দে ভারত। ওভারটেক করলো হাওড়া পুরী বন্দে ভারত। এবার আমাদেরকে ওভারটেক করবে 12,883 সাঁতরাগাছি থেকে পুরুলিয়া রূপসী বাংলা এক্সপ্রেস। পুরী শালিমার শ্রী জগন্নাথ এক্সপ্রেস। রূপসী বাংলা এক্সপ্রেস। হাতে এখনো 1 ঘন্টা সময় আছে, ফালতু না বসে মোবাইলটাকে একটু চাই দিয়ে দিই স্টেশন থেকে, আমাদের নিজেরই কাজে লাগবে। আর 8:30 আছে মানে 8:30 আসবে এমন কোনো মানে নেই, সাউথ ইস্টার লেট হতেই পারে। তো চলো ট্রেন আসুন, তারপরে বাকি তোমাদের সাথে কথা হচ্ছে। জগদলপুর হাওড়া সমলেশ্বরী এক্সপ্রেস। দীঘা লোকাল আসার কথা ছিল 8:20 আর আসলো 8:25। এখানে 15 লেট। এবার দেখা যাক কখন ছাড়ে। যেহেতু রবিবার তাই কিন্তু ভিড় আছে। হ্যাঁ ট্রেনে দেখে বোঝা যাচ্ছে ভালো ভিড় আছে আজকে।
আর এই পাঁশকুড়া দীঘা লাইনে কিন্তু একটা নতুন স্টেশন করেছে, সেটা আমি তোমাদেরকে দেখাবো ট্রেন ছাড়লে। চলে আসলাম আমরা তমলুক। আর এই লোকাল কিন্তু বেশ আজকে ভালোই ভিড় আছে। তমলুক দীঘা লাইনের এটা প্রথম স্টেশন হলো নন্দকুমার।
আমরা চলে এলাম এখন হেরিয়া। আর হেরিয়ার পরের স্টেশন হলো নাচিন্দা, কিন্তু এর মাঝখানে আরো একটি নতুন স্টেশন আছে যেটা কয়েকদিন হলো উদ্বোধন হলো। স্টেশনটার নাম আমার অতটা মনে পড়ছে না, জানলে তোমাদেরকে বলে দেবো। তো বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে কাঁথি। আর কাঁথিতে আমাদের ট্রেন এসে পৌঁছালো 10টা বেজে 35 মিনিটে, আর আসার কথা ছিল 10টা বেজে 5 মিনিটে, প্রায় আধা ঘন্টা লেট। আর কাঁথিতে এখানে কিন্তু ক্রসিং হবে দীঘা পাঁশকুড়া লোকালের সাথে। অবস্থা একদম খারাপ হয়ে গেছে, ট্রেনে ভীষণ ভিড়, আজকে উইক অফ, সেই কারণে ট্রেনে ভীষণ ভিড় আছে আজকে। রামনগরে ক্রসিং হলো দীঘা হাওড়া তাম্রলিপ্ত এক্সপ্রেসের সাথে। দীঘা দেখতে পাচ্ছি, দীঘা দীঘা ঘড়িতে সময় এখন 11টা বেজে 35 মিনিট, আমরা চলে আসলাম দীঘা। দীঘাতে আমাদের ট্রেন আসার কথা ছিল 11টা বেজে 5 মিনিট, এসছে 11টা বেজে 35 মিনিটে, আধা ঘন্টা লেট। লোকালে করে কত মানুষ এসছিল দেখো, চারদিকে ভিড়, লোকালে পুরো প্যাক হয়েছিল, লোকালে একদম সাঁতরাগাছি থেকে একদম দীঘা পর্যন্ত। তো বন্ধুরা, এই হচ্ছে দীঘা স্টেশনের বাইরে। তোমরা এদিকে রাস্তা ধরে গেলে পৌঁছে যাবে সোজা সি বিচ, আর এদিকে রাস্তা পৌঁছে গেলে তোমরা চলে যাবে জগন্নাথ মন্দির কিংবা নিউ দীঘার দিকে। আর আমরা প্রথমে যাব সি বিচের দিকে। বাইরে বেরোলে কিন্তু এদিকে সোজা রাস্তা ধরে চলে যেতে পারবে একটা সি বিচ, 2 মিনিট সময় লাগবে মাত্র পায়ে হেঁটে। আর এই দেখো, আজকে রবিবার, সি বিচের অবস্থা দেখুন, যেদিকে দেখবে চারিদিকে লোকে গিজগিজ করছে একদম, ভীষণ লোক। এদিকে অতটা লোক নেই, কিন্তু ওদিকে দেখুন হলদিঘার দিকে ভীষণ লোক। যা দেখতে পাচ্ছি এখন কিন্তু ফাঁকা আছে, গত 4 মাস 5 মাস আগে আমি এসেছিলাম এই লোকালেই, ফাঁকাই ছিল। কিন্তু যখন যাবে একটু সাবধানে যাবে, যেতে পারো, একটু দেখে দেখে যাবে। জল বেশ ভালোই ঠান্ডা, জল কতদূর চলে গেছে দেখুন খালি। বেশি দূরে যেতে ভয় লাগছে, কারণ প্যান ভিজে গেলে অসুবিধা আছে, একটাই প্যান আছে, আর আমি এক্ষুনি চলে যাবো এখান থেকে রিটার্ন, তাই জন্য দেখলাম। তা সব কিন্তু বেশ ভালো এনজয় করছিল বিমান আজকে। আর চারিদিকে ভীষণ হাওয়া।
এত হাওয়া দিচ্ছে, রোদ আছে বলে কিছু মনে হচ্ছে না। আর আজকে যেহেতু রবিবার, সপ্তাহে ছুটি বলে কথা। এখন আমি যে পাথরের উপরে বসে আছি, এখানে আমি যদি ঘন্টাখানিক বসে থাকি আমার কিচ্ছু মনে হবে না। আকাশে কিন্তু অনেক রোদ আছে, আর এখানে এত কোলাহল, লোকের আনন্দ দেখে আমার ইচ্ছা হচ্ছে যে আমিও নেমে স্নান করি, কিন্তু সেই মুহূর্তে সম্ভব নয়। আমি একদিনের জন্য দীঘাতে এসেছি এবং আজকেই আমি বাড়ি চলে যাবো। তো তোমাদের যদি একদিন জমজমাট পছন্দ, তাহলে তোমরা রবিবারে আসতে পারো। আর তোমাদের যদি খালি শান্ত পরিবেশে দীঘা ঘুরতে পারো, তাহলে তোমরা রবিবারটা অ্যাভয়েড করো, বাদ দাও। সপ্তাহে যে কোনো ছদিন তোমরা আসতে পারো, দীঘা অনেকটাই ভালো থাকে। আর গরমকালে তো দীঘা প্রচন্ড ভিড় থাকে, বলার মতো নয়, যেহেতু এটা বাঙালি প্রথম ঘোরার জায়গা। একবার উপর থেকে দেখুন খালি কত ভিড়, এদিকে দেখবেন লোকে লোক, এদিকেও আর ওদিকে। দীঘা সি বিচের সামনে একটি হোটেল থেকে ভাত নিয়ে নিলাম, ভেজ ভাত। এটা নিল 7 টাকা। চলো খেয়ে দেখি কেমন। পিছনের হোটেল থেকে সবজি ভাত খেয়ে নিলাম, এবার আগের দিকে যাই, দেখি হাতে সময় আছে নাকি আর কিছু দেখার মতো। তো বন্ধুরা, এদিকে রাস্তা ধরে গেলে 5 মিনিট হাঁটলেই কিন্তু তোমরা পৌঁছে যাবে জগন্নাথ মন্দিরের সামনে। কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা, আমার কিন্তু হাতে সময় নেই যে জগন্নাথ মন্দিরে যাব। সময় থাকলে অবশ্যই গিয়ে দেখাতাম। তো যেদিন আসবো সেদিন অবশ্যই যাওয়ার চেষ্টা করব, কিন্তু আজকে হচ্ছে না সম্ভব। তো বন্ধুরা, জগন্নাথ মন্দিরে যেতে পারলাম না তো কি হয়েছে, তোমাদেরকে এখান থেকে অল্প দেখিয়ে দিই জগন্নাথ মন্দিরটা কেমন লাগে। খুব সুন্দরভাবে কিন্তু জগন্নাথ মন্দির দেখা যায়। স্টেশন থেকে 5 মিনিট সময় লাগবে হেঁটে। দীঘা স্টেশন এই জায়গাটা কত সুন্দর ছাউনি মতো করে দিয়েছে, আগে কিন্তু এখন ছিল না, উপরটা পুরো ফাঁকা ছিল কিংবা টিনের শেড দেওয়া ছিল। এখন দেখুন কত সুন্দর একদম সাজিয়েছে। এই সামনে দাঁড়িয়ে রয়েছে আমাদের ট্রেন, দীঘা সাঁতরাগাছি স্পেশাল, দীঘা হাওড়া সাঁতরাগাছি স্পেশাল। তো বন্ধুরা, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। তোমাদেরকে একেবারে হাওড়া থেকে লোকাল ট্রেনে দীঘা এসে দেখালাম। আর এছাড়া রবিবার, আজকে ছুটির দিনকে দীঘার কিরকম অবস্থা। আর বন্ধুরা, আজকের এই ভিডিও তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো দেখা হবে তোমাদের সাথে আরো নতুন কোনো একটা ট্রাভেল ভ্লগের সাথে। ততক্ষণের জন্য বাই ফ্রম দীঘা।